মৃণালদা না থাকলে আজকে আপনারা কেউ আমাকে মানে আমার সামনে আসতেনই না। এই ক্যামেরা আমার সামনে আসতো না। ক্যামেরা অন হলো তখন মৃণালদাকে মনে হতো যে লেন্সের মধ্যে উনি ঢুকে গেছে। আই এম দ্য লাস্ট পারসন যে ইন্ডাস্ট্রির বেশি গসিপ জানি। এমন কেউ বড় কেউ কেটা নই যে আমার কথা মানতেই হবে, কিন্তু আমারও ব্যক্তি স্বাধীনতা আছে, আমারও কথা বলার স্বাধীনতা আছে। সেটাই বলছি যে মানে কি অদ্ভুত এই মানুষটি না থাকলে, মৃণালদা না থাকলে আজকে আপনারা কেউ আমাকে মানে আমার সামনে আসতেনই না। এই ক্যামেরা আমার সামনে আসতো না। আজকে মৃণালদার জন্যই আমার সবকিছু, মানে আমার সিনেমার হাতে করি মৃণালদা। এবং আমার আজকে এই টিজারটা দেখে আমার এত ভালো লাগলো সৃজিতের এই ছবিটা, মানে পদাতিকের টিজার দেখে যে খিদেটা বেড়ে গেল। কখন ছবিটা দেখবো সেইটা মনে হচ্ছে, কবে দেখবো সেইটার জন্য এখন মুখিয়ে আছি। আর এই যে মৃণালদাকে নিয়ে এত কিছু হচ্ছে, মৃণালদার সেন্টিনারি মানে 101 হলেন, এবং তার মধ্যে যে এত কিছু হচ্ছে, যে অঞ্জনের ছবিটাও বেরিয়েছে এবং সেটাও অসাধারণ ছবি, এবং এটাও আমার মনে হচ্ছে দেখে যে অসাধারণ হবে। সুতরাং খুব ভালো লাগছে, মনে হচ্ছে মৃণালদা এক্ষুনি, মানে সামনেই মৃণালদাকে আরো বেশি করে দেখতে পাচ্ছি যেন মৃণালদাকে। ছবির শুটিং ফ্লোর হচ্ছে মানে আমি মৃণালদা যখন থেকে স্ক্রিপ্ট লিখতে শুরু করতেন সেই সময় থেকে মৃণালদা একদম ছবির মধ্যে ডুবে যেতেন, একদম ছবি, মানে গেলে ছবির স্ক্রিপ্ট ছাড়া আর কোনো কথা শুনতে পেতাম না। শোনো আজকে আরেকটা লিখেছি, আজকে এইটা শোনো, এই সিনটা কিরম হচ্ছে শুনে নাও। আবার ওইটা আমি একটু পাল্টে দিয়েছি, আজকে আরেকটা লিখেছি, আজকেরটা শোনো, এটা কি, কোনটা মনে হয়, কোনটা এইটা ভালো না, এইটা ভালো, মানে সারাক্ষণ এর মানে মনে হয় কি, মানে বাবলিং উইথ এনার্জি। এবং শুটিং স্পটেও তাই, মানে যখন শুটিংটা হচ্ছে, যখন ক্যামেরা অন হলো তখন মৃণালদাকে মনে হতো যে লেন্সের মধ্যে উনি ঢুকে গেছে একদম, মানে উনি আর ওনার কোনো দিকে কিচ্ছু নেই, একদম কাট হলো, ব্যাস মৃণালদা অন্য মৃণালদা। তারপরে গল্প, অন্য একটা কোনো ঘটনা বা একটা কোনো দারুণ একটা কোনো মানে ইনসিডেন্ট, এরকম কিছু একটা জানতে পারছি। আবার যেই মহাজনের ক্যামেরার মানে লাইটিং আর এই সব ঠিক হয়ে গেল, দাদা শর্ট রেডি হয়, বাস চলো, আবার ওই ক্যামেরার মধ্যে ঢুকে গেলেন, মানে এরকম সুইচ অন সুইচ অফ করতে পারতেন। অসাধারণ, মানে ওনার সঙ্গে মানে সিনেমা করার সময় মনে হতো কি একটা পপকর্নের এই যেরকম ফুটতে থাকে না, মৃণালদাকে ঠিক সেই রকম মনে হতো যে ফুটছে, বাবলিং উইথ এনার্জি। তো এটা তো ছিল। আরেকটা হচ্ছে যে একটা মানুষের এত দিকে জ্ঞান, মানে জ্ঞানের তো ভান্ডার ছিলেন, এবং এত স্মৃতিশক্তি, এত মনে থাকা, ভাবা যায় না এত স্মৃতিশক্তি। এবং কোথায় মানে একদিকে হয়তো ভীষণ সিরিয়াস একটা ঘটনা বলছেন, তারপরেই উনি গসিপও ভীষণ ভালোবাসতেন, ভীষণ গসিপ, ইন্ডাস্ট্রির গসিপ। আর আই এম দ্য লাস্ট পারসন যে ইন্ডাস্ট্রির বেশি গসিপ জানি। আমি অত কোনো, মানে তখন তো নতুন এসছি, আমি তো তখন এত ছবিও করি না, তো আমি
বলো বলো এর এর কি হলো, এইটা এটা একটা কি শুনলাম, এটার বিষয় কি জানো, এটা এটা বলো, মানে ভীষণ মজার। আর মৃণালদার বৌদির বাড়িটা মনে হতো এটা আমাদের বাড়ি, ওনাদের কোনো সময়ের দরকার নেই, ওনাদের নাওয়া খাওয়া, ওনাদের যে পার্সোনাল টাইম আছে, ওনাদের যে ওনারাও যে বিশ্রাম নেবেন, ওনারাও যে মৃণালদার এত চিঠি লেখা, মৃণালদার এত চিঠি লেখা, মৃণালদার এত কাজ, এত লোকের সঙ্গে দেখা করা, আমাদের মতো মৃণালদার কোনো কাজ নেই, বৌদি আর মৃণালদার কোনো কাজ নেই, বাড়িতে বসে আমাদের সঙ্গে আড্ডা মারাটা হচ্ছে মৃণালদার আর বৌদির মেন কাজ। মানে আমরা এরকম অত্যাচার করতাম মৃণালদারও। একদিন খেয়েছি সেটা আমার একটা ওকাউরি কথাতে একটা সিন ছিল, তো সেটাতে দেখাচ্ছে যে আমার যে ক্যারেক্টারটা, তো তার বাচ্চা হবে এবং সেটা সে তার বরকে জানাচ্ছে। মৃণালদা বলেছিলেন খুব ক্লোজে ক্যামেরা, আমাদের দুজনের, আমার হচ্ছে ওর কানে কানে কথাটা বলতে হবে এবং ওর কানে কানে বললেই ও মানে ও এরকম থাকছে, হঠাৎ ও হ্যাঁ করে মুখটা ঘোরাবে, ও কানে, ও শুয়ে আছে, ওর কানে কানে বলছি, ও মুখটা ঘোরাবে, তো আমাদের দুজনের এরকম ক্যামেরার মধ্যে মুখটা থাকবে, খুব কাছাকাছি থাকবে। সেই না ও হ্যাঁ বলছে, আমি না ছিপকে সরে যাচ্ছি, ক্যামেরার বাইরে হয়ে যাচ্ছি, ফ্রেমের বাইরে চলে যাচ্ছি। কাট 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 কাট, মামো মুখটা কাছে রাখো, ওর ওর মুখের কাছে রাখো। আবার স্টার্ট, ক্যামেরা অ্যাকশন, আবার যে হ্যাঁ বললো আমি আবার ছিটকে চলে গেল। কি হচ্ছে, কি কি হচ্ছে, কি কাছে রাখো মুখটা। আমি তো আরো নার্ভাস হয়ে যাচ্ছি। আসলে ব্যাপারটা হয়েছে ও প্রচন্ড রসুন খেয়েছে, প্রচন্ড রসুন খেয়েছে, যতবার হ্যাঁ বলে এইদিকে হচ্ছে রসুনেতে আমি ছিটকে যাচ্ছি। এবার প্রায় 5-6টা টেক এরকম হয়েছে। মৃণালদা বলছে কিচ্ছু হচ্ছে না, মৃণালদা বলছেন কিচ্ছু হচ্ছে না। তো যাই হোক, তারপরে যেই শটটা কাট হলো, যখন হলো হ্যাঁ ওকে গুড ওকে বলে যখন আমাকে না কি বলেন কাট, ভেরি গুড, মানে বুঝেছেন, প্রচন্ড বকেছেন। আমি তো প্রায় কেঁদে ফেলছি। আমি কি হয়েছিলটা কি তোমার? মৃণালদা বড্ড রসুন খেয়েছিল, বড্ড রসুন খেয়েছে, আমি কিছুতেই পাশে রাখতে পারছিলাম না। এইটা এরকম অনেক মজার মজার ঘটনা আছে, বললে শেষ হবে না। আমি যেটা বলেছি সেটা বলেছি, আমি যেটা ঠিক মনে করব আমি সেটা বলবো। আমাকে, আমি কোনো মানে না, আমি কোনো মানে এমন কেউ বড় কেউ কেটা নই যে আমার কথা মানতেই হবে, কিন্তু আমারও ব্যক্তি স্বাধীনতা আছে, আমারও কথা বলার স্বাধীনতা আছে। যাদের ট্রোল করার ইচ্ছে তারা যেরকম তাদের স্বাধীনতার কথা বলছেন, তাদের পোশাকের স্বাধীনতা, কথার স্বাধীনতা, আমাকে খারাপ খারাপ কথা বলে আমাকে যারা বলছে তাদের যেরকম স্বাধীনতা আছে, আমার ঠিক কথাটা সত্যি কথাটা বলে যাওয়ার স্বাধীনতা আমারও আছে। আমি আমার সত্যি কথা বলা থেকে, ঠিক কথা বলা থেকে সরবো না। আমি আমি যেটা বিশ্বাস করি আমি সেটা বলছি, আমি কাউকে মানতে বলছি না, মানলে ভালো, না মানলে ঠিক আছে, তার ব্যাপার, ঠিক আছে। কিন্তু আমার মনে হয় সবাই যদি আমরা ব্যক্তি স্বাধীনতা পালন করি তাহলে আর পৃথিবীটা ঠিক জায়গায় থাকবে না। সবাই এত স্বাধীনতা, স্বাধীনতা মানে, কিন্তু স্বাধীনতার মধ্যেও একটা কাঠামো থাকে, কাঠামোহীন স্বাধীনতা, এটাতে আমি বিশ্বাস করি না। না, কিচ্ছু লাগেনি, ওকে আমি খুব স্নেহ করি, ওকে আমি আমার মেয়ের মতো দেখি। ও যেটা বলেছে, ওর আমার যেটা বলার আমি বলেছি, আমি এই নিয়ে আর কোনো কথা বলি।